আসছে আমি খুশি। এই জন্য আমার বাসটাও দিছে কালকে। আসলে খাটি নাকি 2 নাম্বার কোথায় আছে না, কাজ একসাথে পড়লে সবকিছুই একসাথে পড়ে। এখানে রসুন ভিজাইছি 2 কেজি, এখানে আদা, এগুলো সব ব্লেন্ড করবো আজকে। আরো আছে, দাঁড়াও। আমাদের আফা কালকে হঠাৎ করে বিনা নোটিসে আসে নাই, এই জন্য আমার যে কি কষ্ট হয়েছে। আমি মানুষের মানে বেশি কষ্ট দিই না, কারণ কি একসাথে অনেক মুরগি অনেক মাছ আমি বের করে এগুলা কাটাই না, কারণ কষ্ট হবে। এই জন্য আমার বাসটাও দিছে কালকে। আমি কি করছি, এগুলা নিয়ে যখন আসে নাই মাছ কাটতে মুরগি কাটতে, আমার যে কি সমস্যা হয়েছে, বড় মুরগি রান্না করি না, রাত্রে আমাদের তরকারির টান পড়ে গেছে। এই জন্য আজকে বেশি করে ভিজেছি, যে আজকে বেশি করে কুচামু, মায়া বেশি করে লাভ নাই। তো এখানে হলো এই যে বাটা মাছ ভিজেছি, এখানে বাটা মাছ আমি আর ওদের আব্বুর জন্য একটু রান্না করব, কারণ মাছ শোভন ইউকামনি এরা মাছ, লামিস এরা মাছ পছন্দ করে কম, আর মুরগি পছন্দ করে বেশি, আর তাদের জন্য মুরগি রান্না করব। আজকে সব মুরগি হয়েছে, সেদিন আনাইছি, সেই মুরগিগুলো সব কাটাই নাই, আমি 1-2টা করে কাটাই আপার হাতে। তো আজকে চিন্তা করছি সবগুলা কাটাবো। হাজারো সমস্যার একটাই সমাধান আমার হাতের বানানোতে। যাদের চুল পড়ে, যাদের নতুন চুল গজায় না, যাদের মাথায় খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। যারাই অর্গানিক তেলটি অর্ডার করেন তারা কিন্তু খুব মিস করতেছে, এক্ষুনি অর্ডার করে ফেলো আমাদের থেকে। বিশেষ হচ্ছে না, ট্রায়াল ফ্যাক্টরিও নিয়ে দেখতে পারো। মুরগি সবগুলা কাটা হয়েছে, রান্নাটা আলাদা নিয়েছি, এটা রান্না হয়ে গেছে। এখানে হলো একটা মুরগি, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এখন সবগুলো এই ফ্রিজে রাখবো, কারণ ওই ফ্রিজে জায়গা নাই। তো এই ফ্রিজে আমি সুন্দরভাবে ডয়ারগুলো জায়গা করে নিয়েছি, আর আদা রসুন করলে বাকিটা ভরে যাবে, সমস্যা নাই। এই যে এই হলো মাছ আর একটা মুরগি রাখছি, আর এগুলো হলো সব মুরগি। আজকে পিঠা বানাবো, সেই পিঠা বানানোর জন্য কি কি প্রস্তুতি চলছে। এগুলো হলো আমাদের দেশের গ্রামের চাউল, আর কি যেলকে মোটা চাউলের ভাত, মোটা চাল আর কি এগুলা। তো এগুলো দিয়েই আমাদের দেশে হলো পিঠা বানায়, মানে বাপা পিঠা, সাইডা পিঠা এগুলা বানায়। সেই জন্য আজকে আমি এগুলো 5 কেজি আনাইছি। এগুলো দিয়ে অনেকটা লাল, কিন্তু আরও সাদা হয়। ওদের আব্বু নাকি বাজারে সে সাদা পায় নাই। যাই হোক, এগুলো বাঙাইলে মানে গুঁড়া করে ফেললে সাদা হয়ে যাবে। তো এগুলো দিয়ে আজকে কি কি পিঠা বানাবো তোমাদের দেখাবো একটু পরে। এখন এগুলো ধুয়ে আমি মেশিনে পাঠাবো হলো গুঁড়া করার জন্য। আর এখানে নারিকেল আনাইছে। আল্লাহ গো, নারিকেলের যে কি দাম! ওদের আব্বু বলে আমাকে হাতিয়ে গেছি মনে করে দিতে, কতটি নারকেল নিয়ে আসতাম, আর একটু কম দাম আছে হাতিয়াতে। তো ওনার গ্রামের বাড়ি, আমার নানা বাড়ি। হ্যাঁ, তো এখানে এই 2টা নারকেল আনছে 400 টাকা দিয়ে। চিন্তা করো, তাইলে নারকেল খামু নাকি অন্য কিছু। আর এখানে হলো খেজুর গুড়ের বাটালি আনছে। কি পিঠা বানাবো তোমরা আন্দাজ করে ফেলো। এগুলো কি আদৌ ভালো? এগুলা খাঁটি, মানে যেগুলো একটু বেশি দামি ওগুলা নাকি খাঁটি খেজুর গুড়, একবার গ্রান সুন্দর। এখন এটা আমি পারবো না বলতে, এরা আমাদের অডিয়েন্সরা বলতে পারবে কি সুন্দর গ্রান। এই যে দেখো, আসলে খাঁটি নাকি 2 নাম্বার। যেগুলা খাঁটি ওগুলা নাকি 400 টাকা কেজি, আর যেগুলা নাকি নর্মাল মানে যেগুলো ভেজাল আছে ওগুলা নাকি 200 টাকা 300 টাকা কেজি। যাই হোক, জানি না কতটুকু সত্য। তারপর এই 2টা আনাইছি হলো, এখন এগুলো দিয়েই পিঠা বানাবা। নারকেলগুলো ভেঙে কোড়াই দিব। এগুলো ধুয়ে তারপর পানি জড়িয়ে মেশিনে পাঠাতে হবে। বলতে না বলতে চালগুলো চুড়ে আনছে মেশিন থেকে। এই দেখো, বলছিলাম না চালগুলো কেমন কালো কালো দেখা গেছে, কিন্তু এই যে গুঁড়াগুলো কিন্তু সাদা সুন্দর। নারকেল ভাঙবো, তারপরে গুড়গুলো ফুটা দিয়ে সব ছেঁচবো। এই ফুটা একটু এইভাবে গজ উঠছে। বরিশালেরা বলে গজ, আমরা বলি কন্ডা। ওরা ভিতরে বাপ পুতে বলতেছে নাকি ইয়া হইবে, উপরা হইবে, উপরা। কিন্তু আসলে এত ছোট জিনিস। ইয়ার শুদ্ধ ভাষা কি বলে এটাতে? শুদ্ধ ভাষা কি বলে জানি না, এক দেশে এক ভাষা বলে, উপরা সোফরা। কমেন্টে আসবে, সমস্যা নেই কোন ভাষা কি বলে। ওই এক কথা আছে না যে এক দেশের গালি আরেক দেশের বুলি, এক এক এলাকায় এক এক ভাষা বলে। নারকেলের পানি, নারকেলের পানি ইউজুয়ালি মিষ্টি হয় না। জুনা নারকেলের পানি মিষ্টি হয় না, ডাবের পানি। এই হয়েছে
ও সামান্য হয়েছে আব্বুরে দিয়েছেন। ধরো ধরো ওর আব্বু খাওয়ার লাগে ধরা নিছে ধরো পানি আরেকটা বানতেছি নারকেল কোরানোর ফালা আজকে তোমার কারণ হে নারকেল কোরাইতে পছন্দ করে না এখন কোরাইতে হবে পিঠা বানাবো তো ও এক মগই ভরে গেছে 2টার পানি আমি আরো 2টা আনছি মগ এই দেন। শোভন দিমু আগে টেস্ট করে দেখেন কেমন। ধরো হ্যাঁ শোভন না এটা তোমারে দিছি বড়টাই আপনি খান। দেখি তো। মিষ্টি আছে নি হ্যাঁ মিষ্টি আছে। মিষ্টি না থাকলেও কিন্তু নারকেলের পানি খাওয়া এটা আল্লাহর দেওয়ার নিয়ামত একটা কথাই আছে আমার দাদা বলতো আল্লাহর কি কুদরত গাছের মাথায় পানি এই যে এটার ভিতরে কিভাবে পানি হয় এটা আল্লাহর কুদরতি না থাকলে কি হতো এতক্ষণ ধরে চুলায় খেজুর গুড়ের বাটালিগুলো আর গরম পানি দিয়ে আটা ধরে আনছি একটু ঠান্ডা করে এতক্ষণ এইভাবে মথছি মতার পরে এখন দিয়ে দিবে এগুলার মধ্যে নারিকেল এতক্ষণ তো দেখে ফেলছো কেউ বলতে পারবা এটা কি পিঠা ভিডিওটা পোস্ট করে এক্ষুনি কমেন্ট করে ফেলো এটা কি পিঠা কারো কমেন্ট যদি মিলে যায় তাহলে আমার হাতের বানানো হার্বাল তেলটা একটা তেল ফ্রি পাঠাই দেবো যে কোনো একজনের জন্য তো এইভাবে নারকেল গুলা মানে এই পিঠাটা হলো আমার আম্মা দাদি যারা তারা যেভাবে বানাইতো আমিও সেম এইভাবেই শিখছি এভাবে বানাই কার এলাকায় কিভাবে বানায় আমি জানি না নারকেলগুলো এইভাবে দিয়ে দিলে হয় কি পরবর্তীতে তো এগুলো আবার সিদ্ধ করব সিদ্ধ করলে তো নারকেলগুলো সিদ্ধ হয়ে যাবে সমস্যা নাই চুলায় গরম পানি অলরেডি দিয়ে আসছি বানাইতে যদিও আমার কষ্ট হয়ে যাতেছে বড় বউও তার বাচ্চা নিয়ে ব্যস্ত পিঠা বানাইতে আইসে আমার সাথে বাচ্চা কান্নাকাটি শুরু করে দিছে খাবে ঘুমাবে দিছে দৌড় ছোট বউও আইসে আমার সাথে তার বাচ্চাও শুরু করে দিছে কান্নাকাটি ঘুমাবে দিছে রুমে দৌড় মনি তার হলো পরীক্ষা চলে সেও ব্যস্ত তাইলে চিন্তা করো সবাই এত ব্যস্ততার মধ্যে আমার কি কষ্ট হইতেছে চলে এসে দেখো আর অনেক দিনের বান্ধবীর সাথে আজকে দেখা এই যে ভিডিও কলে কথা বলতেছি আর পিঠিয়া বানাইতেছি মানসা ফাইনালি ঘুমাইছে এখন লামিসে চলে আসছে আমি খুশি কারণ তাড়াতাড়ি আমাদের পিঠাটা হয়ে যাবে আর ওইটাই আছে কেন কে ও সাইয়া কাজ আছে লাগা ও সাইয়া আছে দাঁড়াই দাঁড়াই দেখছো ওর হাতটা বাইরে করতেছে আমি যে দেখতেছি দাদার গোল কর এটা দিয়ে আর দিয়ে আসো, আর দিয়ে আসো। তারপর ওরা দিয়ে দিতেছি এবার মনি চলে আসছে দেখি ওটা কোনো বিষয় না একজনের পরীক্ষার উছিলা দিব ঘরের ভিতরে বরিছে বানাইবো না লামিসা লাগাই দিছে এই যে এক খোলা দিয়ে দিছি হয়ে গেছে সবগুলো বানা শেষ এখন নিয়ে চলে আসছে এই জায়গায় এই যে দেখো কিভাবে দিছি আমি শপিং ব্যাগের ভিতরে জালি ব্যাগের ভিতরে দিয়ে তারপরে দিছি কারণ ওইভাবে দিলে কম ধরবে এইভাবে দিলে বেশি ধরবে পিঠা বুদ্ধি ভালো হয়েছে না হয়ে গেছে ও মা গো কি গরম এই দেখো বসা টসা বানাইছে যে নন্দে বাড়িব এগুলো দেখো বসা হইছে এই যে এটা মনি হয়ে গেল ফাইনালি আমার পিঠাগুলা এত মজা হয়েছে একটা খেয়ে দেখছি এখন তোমরা বলবা নিজে বানা নিজে শুনাম না না আমিও খাইছিলাম আমিও খাইছি মনিও সবাই খাইছে খাইছে সবাই ভোট দিছে যে এত মজা হয়েছে মানে মিষ্টি তারপরে লবণ নারিকেল সব কিছু পারফেক্ট হলে জিনিসটা অনেক মজা হয় এটাই স্বাভাবিক এখন বড় ছেলের বউর জন্য বড় ছেলের জন্য কয়টা নিয়ে যাব আমি তো রাত হয়ে গেছে ওরা আর আসবে না তো আমি চিন্তা করছি এটা দিয়ে কালকে বড় ছেলের বউ হলো চিতই পিঠা ভিজাইছে দুধে আর নারিকেলে তো এই বাটিতে আমাদের দিয়ে গেছে এই বাটিতে আবার আমরা পিঠা দিয়ে দিব কারণ এই বাটিটাই আছে আমার কাছে যাই হোক এখন নিয়ে নি পিঠাই যে এটা হলো বরিশালিয়া মুঠা পিঠা এগুলো এখন আমি নিয়ে যাই আবার আগে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আর এই পিঠাটা আজকে আমার ইচ্ছা করছে খাইতে পরশুদিন আবার কি করবো বাফা পিঠা বানাবো তো নিয়ে যাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে